হ্যালো ভাই, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমাদের দিদির হাতের ফুচকা খাবো। আসেন ভিডিওটা শুরু করা যাক। কিভাবে তৈরি করে না তৈরি করে সেভাবে সবকিছু আপনাদের সামনে বৃত্তান্ত তুলে ধরার চেষ্টা করবো। আমরা এমন মুহূর্তে চলে আসছি দিদির এখানে, এখানে শেষ মুহূর্তে। রাত্রে এখন 12টা বাজে। যদি আমার আসার কথা ছিল সন্ধ্যার দিকে, তখন আসলে আপনাদেরকে সকল ফ্লেভারের আইটেম দেখাতে পারতাম। এখানে কিন্তু এখানে কয়েকটা আইটেম আছে, যেমন টক আছে, পুদিনা পাতার আছে, বোম্বা মরিচের আছে। আমি গতকালকে খেয়েছিলাম ওখানে, তখন আরো 4-5টা ফ্লেভার ছিল। আপনারা যদি দিদির হাতে যদি ফুচকা খেতে চান বা যে কোনো কিছু সন্দেশ বলেন ইত্যাদি খাওয়ার আইটেম যা যা আছে ভালো সবকিছু উনি ওনার পেজের মাধ্যমে তুলে ধরে যা যা আপনার যদি প্রয়োজন হয় ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। সন্দেশ পেজে আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনাদেরকে। আর দিদি কিভাবে ফুচকাটা তৈরি করতেছে দেখুন। আর সহসায় দিদি আপনাদের জন্য একটা ভালো একটা রেস্টুরেন্ট খুলবে। আপনাদের জন্য খাওয়ানোর জন্য যেভাবে ভালো একটা টেস্টি যেভাবে খাওয়াতে চায় সেভাবে এই ফুচকাটা আমাকে দিদি হাতে তৈরি করে দিয়েছে। দেখছেন, অনেক অসাধারণ। এভাবে আপনাদেরকে টিস্যু দিয়ে পরিবেশন করে, বুঝতে পারছেন? আর এখানে যে ফ্লেভারটা আছে আমার তো বাইকে জুটে না। যদি সন্ধ্যার দিকে আসতাম তাহলে এসব ফ্লেভারের খাবারটা আমি খেতে পারতাম। এখানে কিন্তু কয়েকটা মাত্র ফ্লেভার আছে, 2-3টে ফ্লেভার আছে। তো আপনারা আসলে দিদির সাথে যোগাযোগ করতে পারবেন। ও দিদির কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেখা দাও। কিভাবে পুষছে খায় আপনারা দেখুন। আমি এখন পুদিনা পাতার দিয়ে একটু টেস্ট করে দেখি কিরকম হয়েছে ফুচকাটা। হ্যাঁ, ফ্লেভারটা অসাধারণ। আপনারা একবার একটু খেয়ে ট্রাই করে দেখতে পারেন। যদি জন্য অনেক কাছে বসে থাকে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করে থাকে খাওয়ার জন্য। তো আমি মিষ্টি মিষ্টিটা একটু টক জল মিষ্টিটা একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, আমি আপনাদের মাঝে রিভিউটা দিচ্ছি। কিন্তু এখানে টক জল মিষ্টির সাথে একটু যে আমাদের গ্রামের ভাষা বোম্বা মরিচ বলে আর কি, কোন যারা কি বলে একটু কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, কিন্তু ওই ফ্লেভারটা কিন্তু অসাধারণ। ওই টক জল মিষ্টির সাথে বোম্বা মরিচের ফ্লেভারটা অ্যাড করছে, সেই কারণে ফ্লেভারটা কিন্তু অসাধারণ। আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। দিদির হাতের যে ফ্লেভার গুলো আছে না, এগুলো খুবই মস্ত। আপনারা একবার খেয়ে ট্রাই করে দেখতে পারেন। সবাই চলে আসবেন। দিদির অ্যাড্রেসটা কি দিদি? গুপ্তাঙ্ক দেবালয়। হ্যাঁ, গুপ্তাঙ্ক দেবালয়। মানে মানুষজন যদি আপনার এখানে আসতে কে মানে খেতে না, চায়? আমার তো অনলাইন। আমি ওই যে আউটলেট দিব না, যখন আউটলেট দিব তখন মানে আমি পোস্ট করে দিব আর কি কোথায়। এমনিতে আমার পেজ থেকে নক দিলে আমি হোমমেড খাবার গুলো আমি দিয়ে থাকি আর কি। বুঝতে পারছি। বাসায় মানে না কন্ট্যাক্ট নাম্বার দিলে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিলে আমি ওই যে যদি আপনারা বলেন যে হোম ডেলিভারি নেবেন তাও নিতে পারেন, পিক আপ পয়েন্ট থেকেও নিতে পারেন, যেখান থেকে নিতে পারেন ওই মানে নিবেন ওইখান থেকে আমি দিয়ে দিব আর কি, বুঝতে পারছি। কোনো সমস্যা নেই। তো দিদি আমি একটা কথা বলি যে সনের যে পেজটা আছে ওখানে যোগাযোগ করবেন। আর দিদির নাম্বারটা অবশ্যই আছে। আপনারা যদি হোম ডেলিভারি নিতে চান উনি হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের খাবারটা মানে আপনাদের বাসায় পৌঁছে দিবে। এটা শুধুমাত্র নোয়াখালী মাইজদের ভিতরে, নোয়াখালী মাইজের বাইরে না। হ্যাঁ, নোয়াখালী শুধুমাত্র নোয়াখালী মাইজের ভিতরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত।